নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নিয়ে নতুন এই পে স্কেল একসঙ্গে নয়, ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টানা দুদিনের ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী নতুন পে স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর আহরণের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সম্মতি দেন। ১৭ মে মন্ত্রণালয় সূত্র জানায়, পুরো পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এ কারণে প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর করা হবে। এর জন্য আসন্ন বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের প্রস্তাব পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এই ব্যয়ের চাপ সামলাতেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে। বর্তমানে দেশের প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা।